আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের যাদের আনলিমিটেড ফেসবুক আইডি তৈরি করতে গেলে প্রবলেম হচ্ছে, তারা চাইলে এ, ইনস্টাগ্রাম আইডি তৈরি করতে পারেন। ইনস্টাগ্রাম আইডি তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে আপনারা সার্চ করবেন ইনস্টাগ্রাম লাইট। আপনার যদি ইনস্টাগ্রাম লাইটটা না থাকে তাহলে ইনস্টাগ্রাম লাইট ইনস্টল করে নেবেন, আর যদি আপডেট চেয়ে থাকে তাহলে আপডেটটা করে নেবেন, ঠিক আছে? তো আমি ওপেন করে নিছি ইনস্টাগ্রাম লাইট অ্যাপসটি। তো তারপরে এখানে ক্লিক করে দেবেন, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে এই যে সাইন উইথ আপ মোবাইল নাম্বার, যদি আপনারা এখানে যদি মোবাইল চাই তাহলে এখানে ক্লিক করে দেবেন, এখানে আপনার মেল যাবে, ঠিক আছে? আপনারা এখানে যখন ওই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম অপশন ওপেন হবে। তো আপনারা এই যে এখানে নিচে সাইন আপ উইথ মেল এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে এখানে যদি কোনো মেল থাকে তাহলে সেটা এইভাবে ক্লোজ করে দিবেন। তো তারপরে আপনারা এখানে একটা ট্যাব মেল নিয়ে আসবেন। ট্যাব মেল এখন কোনগুলো মেল ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন। ডিসক্রিপশন বক্স ওপেন করার পরে আপনাদের সামনে একটি টেলিগ্রাম চ্যানেল, আপনারা ওখানে একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেখতে পাবেন। ওইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদেরকে আমার এই টেলিগ্রাম চ্যানেলটিতে নিয়ে চলে আসবে, ঠিক আছে? এখানে আসার পরে আপনারা এই যে পিন করা একটা মেসেজ আছে, ঠিক আছে? আপনারা এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে অসংখ্য মেল এরকম ওপেন হয়ে যাবে। তো ঠিক আছে, আপনারা এইভাবে আপনার যে মেলটা ভালো লাগবে এখানে, মানে ভালো লাগবে বলতে কি, আপনারা এখানে এক এক করে মেল দিয়ে ট্রাই করবেন যে কোন মেলটা দিয়ে আইডি হয়, ঠিক আছে? কারণ এখানে কিন্তু সবগুলো মেল দিয়ে ইনস্টাগ্রাম আইডি হবে না, যেটা দিয়ে আইডি সাসপেন্ড হবে না আপনারা ওই মেলটাই ব্যবহার করবেন। ওয়ান সেকেন্ড মেল এটাতে যাই দেখি এই সাইটটাতে কি হয়। এই সাইটটাও ভালো, এই সাইটটাতেও মেল খুলে, ঠিক আছে? তো দেখি এখন। হ্যাঁ, ঠিক আছে ভাই, আমি এই সাইটটা থেকেই মেল নেই, ঠিক আছে? তাই মেলটা ডিলিট করে নিলাম যেটা ছিল। এবার একটু ওয়েট করব, এখানে আরেকটা আমাকে মেল দিয়ে দিবে। এই যে মেলটা কপি করে নিলাম। কপি করার পরে আসলাম আমার এই গ্রামে। এখানে আমি এই যে মেলটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। আমি নেক্সটে ক্লিক করে দিলাম, ঠিক আছে? নেক্সটে ক্লিক করার পরে এখন আমার মেলে একটা আসছে, তো আমরা ওই কোডটা এখন মেল থেকে সংগ্রহ করব। তার জন্য মেল আসার পরে এখানে আপনি একটা রিফ্রেশে ক্লিক করে দেবেন, ঠিক আছে? সেটা ভালো হয়। এবার আপনি নিচে চলে আসেন, এই যে ইনবক্স, আপনার এখানে মেসেজটা চলে আসবে। আমরা একটু ওয়েট করি, আমাদের এই যে কোডটা দিয়ে দিবে এখানে। আর যদি না হয় তাহলে আমরা মেলটা চেঞ্জ করে নিব, ঠিক আছে? অন্য আরও একটা সাইডে চলে যাব, কারণ এই সাইড থেকে যদি আমাদের না দেয় এখন তো করার কিছু নাই, তাই না? তো দেখি এখানে যদি না দেয়। না ভাই, দিয়ে দিছে, ঠিক আছে? 06 45 48 06 45 48। আপনারা একটু ওয়েট করবেন যদি কোডটা না আসে, আর বারবার রিফ্রেশ করবেন তাহলেও হবে, ঠিক আছে? তো এখানে আপনি একটা নাম দিতে বলছে, ফুল একটা নেম দিতে বলে, যে আমার নাম আমি আগে কপি করে রাখছি ওইটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন, সমস্যা নেই। আপনার নাম দিবেন, নামের শেষে ডেটটা বসিয়ে দিবেন, ওইটাই পাসওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে? ডেটটা মাস্ট রাখবেন। তো এবার এখানে আমি একটা এই ডেট অফ বার্থ সিলেক্ট করে দিছি। তারপরে এখানে এই দেখেন আমার এইটা, ঠিক আছে? এটা কিন্তু আমার ইউজার নেম। তো আমার এটা কিন্তু কপি করতে হবে, তো কিন্তু এখান থেকে কপি হইতেছে না, তো সমস্যা নেই। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে আমার আইডিটা যদি সাসপেন্ড হয় তাহলে এখনই হবে, আর সাসপেন্ড যদি না হয় তাহলে এটা আর সাসপেন্ড হবে না, ঠিক আছে? দেখি আমরা ওয়েট করি সাসপেন্ড হয় কিনা। দেখেন ভাই, আমার আইডিটা কিন্তু সাসপেন্ড হয় নাই। তার মানে আমার আইডিটা এটা হয়ে গেছে। এটার মধ্যে অ্যাড ফটো, আপনারা একটা ফটো দিয়ে দিবেন। তো আমি এখানে ফটো দিয়ে দিচ্ছি একটা। আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম, তারপরে সেভে ক্লিক করে দিলাম। এবার ফটোটা আমার আপলোড হওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। এখন আমার ফটো আপলোড হয়ে গেছে। আমরা এখানে যে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দিলাম। তো আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর যারা পারেন তারা তো পারেন, যারা না পারেন একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে কন্টিনিউ ক্লিক আসছে বা কন্টিনিউ আসছে, সমস্যা নাই। এখানে নিচে স্কিপ আসে, ঠিক আছে? অনেক সময় আসে না, তো না আসলে কন্টিনিউ ক্লিক করবেন, আর যদি স্কিপ আসে তাহলে স্কিপে ক্লিক করে দেবেন। তো যেহেতু আমার নাই, আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখানে এগুলা ফলো টলো চাইলে দুই একজনকে ফলো দিতে পারেন, আর না চাইলে না দেবেন, সেটা আপনার, ঠিক আছে? তো ফলো দিলে ভালো হয় আর কি। তো আমরা এখানে এই যে নিচে যে প্রোফাইল অপশনটা, ঠিক আছে, আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এবার যেটা করবেন, আমাদের যেহেতু এই ইউজার নেমটা কপি করা দরকার, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এডিট প্রোফাইল এখানে ক্লিক করবেন, তারপরে এই যে ইউজার নেম এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর এই যে এটাতে চাপতে ধরবেন, তারপরে এই যে কপি, আমাদের ইউজার নেমটা কপি হয়ে গেল। এবার আমরা ব্যাগে চলে আসবো। চলে আসার পর এখানে এই যে উপরে যে থ্রি লাইন পাবেন আপনারা এখানে ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে সেটিং অপশন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনারা এই যে উপরে এই যে অ্যাকাউন্ট সেন্টার এটার উপরে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপরে এবার আপনারা একটু নিচে চলে আসেন। দেখেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। ভিডিওটা একটু ভাই মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এবার এই যে প্রোফাইলটার উপরে ক্লিক করে দেবেন। তো প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে যেটা সিলেক্ট আছে এটাই থাকবে। আপনারা শুধু নেক্সটে ক্লিক করে দেবেন। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে এখানে এই যে কপি কি আপনারা এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আপনারা ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে? তো আমি এই যে একটা ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পর এখানে 2FA অনলাইন লিখে সার্চ করবেন। যারা ফেসবুকের কাজ করেন আশা করি তারা জানেন, তাদেরকে অত কিছু বলতে হবে না, ঠিক আছে? তারপরে এই যে সিলেক্ট হলে ক্লিক করে দিলাম। আমরা এটা মানে এটা যেটা থাকবে ওইটাকে ডিলিট করে নেবেন। তারপরে আপনি যেটা কপি করলেন ওইটা এখানে মানে পেস্ট করে দিবেন। তারপরে সাবমিটে ক্লিক করবেন। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। এরপর এখানে ভালো করে লক্ষ্য করেন এই যে যে সংখ্যাটা, ঠিক আছে? আমার মানে এই সব এই যে একটা দাঁড়িয়ে থাকবে, দাঁড়ির পর যে সংখ্যাটা এটা হলো আমার মানে 2FA কোডটা। আমি এই কোডটাকে কপি করে নিলাম, ঠিক আছে? এটা কপি করার পরে এবার চলে আসবো ইনস্টাগ্রামে। চলে আসার পরে এখানে যে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই মাত্র যেই কোডটা কপি করলেন ওই কোডটা এখানে পেস্ট করবেন। তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। দেখেন এবার এই যে এখানে ডান অপশন, আপনারা ডান অপশনে ক্লিক করে দেবেন। আপনার আইডি কমপ্লিট, ঠিক আছে? তো আবারও আপনারা এইভাবে বেগে চলে আসবেন। হ্যাঁ, বেগে চলে আসলাম। এখানে এই যে নিচে এই যে লগ আউট অপশন পাবেন, আপনারা লগ আউট করে দেবেন। আমি আইডিটা লগ আউট করে দিলাম। আমার আইডি তৈরি করা কমপ্লিট, ঠিক আছে? তো এরপরে যখন আবার আপনারা আইডি তৈরি করবেন আরেকটা, এই যে এখানে ক্রিয়েট নিউ এখন এখানে ক্লিক করবেন। এখানে 4-5টা করে আইডি তৈরি করবেন। তারপরে এই ইনস্টাগ্রামের ডাটাটা ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে? তো আমি এবার আমি চলে আসলাম শিটে। শিটে আপনারা কীভাবে মানে শিটটা আপনারা কীভাবে সাজাবেন দেখেন। প্রথমে এখানে যে আমি যে লিখছি ইউআইডি, তো আপনারা ইউআইডির ঘরে আপনারা এখানে লিখবেন যে ইউজার নেম, তারপরে মেল, পাসওয়ার্ড, 2FA কি, ঠিক আছে? আপনারা এইভাবেই সাজাবেন। আর ভিডিও যদি না বুঝে থাকেন তাহলে ভাই ভিডিওটা একবারের জায়গায় 2 থেকে 3 বার দেখেন, সমস্যা নেই। কিন্তু ভাই আইডিয়া 100% হবে, ঠিক আছে? আপনারা আমি যে মেলগুলো দেখেছি ওই মেলগুলো আপনারা নেবেন। দেখেন ভাই আমি কিন্তু আমার এই যে কিবোর্ডের ক্লিপ বক্সটা ওপেন করলাম। আমি যা যা কপি করছি সব কিছু এখানে আছে। তো এই যে এইটা আমার ইউজার নেম, ঠিক আছে? আমি ইউজার নেমের ঘরে বসিয়ে দিলাম। তারপরে এবার এটা আমার যে মেলের ঘর। তো আমি মেলটা এই যে এইটা আমার মেল, আমি মেলটা বসিয়ে দিলাম এখানে। তারপরে এই যে টিক চিহ্ন করে দিলাম। এখন আমার এই যে 2FA কি, আমি এই 2FA কিটা এইখানে পেস্ট, এই যে আবারও এই যে এটা আমার 2FA কি, ঠিক আছে? আমি 2FA কিটা এখানে পেস্ট করে দিলাম। তো আশা করি এভাবে আইডি হবে। তো আপনারা আনলিমিটেড আইডি তৈরি করতে থাকেন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তো ভাই আরেকটা রিকোয়েস্ট, ভাই আপনারা অর্ধেক ভিডিও মানে একটু ভিডিও দেখে আইডি হয় না তারপরে ওই যে কমেন্ট করেন, ভাই এটা কিন্তু আসলে ঠিক না, ঠিক আছে? আপনি আগে সম্পূর্ণ ভিডিও দেখেন, না বুঝলে আবার দেখেন, তারপরে যদি না হয় তারপরে আপনি আমাকে কমেন্ট করেন যে ভাই আইডিয়া হয় না, ঠিক আছে? ধন্যবাদ সকলকে এই পর্যন্ত সাথে থাকার জন্য।